একজন ভাই জানতে চেয়েছেন মহরানার টাকা না দিয়ে মাপ চেয়ে নিলে মাপ হবে কিনা। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। ভাই আপনি ইসলামকে জানার জন্য এইভাবে প্রশ্ন করলে ইসলাম সম্পর্কে জানতে পারবেন, আর জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে তিনি নির্দেশ প্রদান করিয়াছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও বিল বাইয়িনাতি ওয়াজ যাবুর, দলিল প্রমাণাদি সহকারে। একজন মানুষ যখন বিবাহ করবে তার সামর্থ্য অনুযায়ী বিবাহের দেনমোহরটা নির্ধারিত করবে, এটাই ঠিক। তা আপনি আপনার স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসলেন, তার একটি নির্ধারিত বিবাহের দেনমোহর নির্ধারিত করেই বিয়ে শাদী করে নিয়ে আসলেন, আপনার সামর্থ্য অনুযায়ী সেটা নির্ধারণ করিয়াছেন। বাট at this time you are not appropriate, you are not complete। আপনি আপনার স্ত্রীর মহারানার টাকা যদি এমনটি হয় যে আপনার সামর্থ্য আছে, আপনি পরিশোধ করতে পারবেন, কিন্তু হয়তো স্ত্রীকে যে কোনো ক্যাটাগরিতে ফেলে, ভালোবাসা দিয়ে হোক আর ভয় দেখিয়ে হোক, যে কোনো ভাবে যদি আপনি আপনার স্ত্রীর কাছ থেকে এই স্বীকারোক্তি প্রদান করিয়ে নেন যে আচ্ছা আমি তোমাকে মাফ করে দিলাম, তাহলে এটা মাফ হবে না। কারণ আপনি এখানে তাকে ধোঁকায় পতিত করেছেন, আপনি এখানে তাকে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন নিজে এবং তাকে প্রতারণায় ফেললেন বা ফেলেছেন। সুতরাং প্রতারণা দিয়ে বা ভয়ভীতি দেখিয়ে বা যে কোনো ক্যাটাগরিতে নিয়ে আপনি যদি তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেন, তাহলে এটা ক্ষমা হবে। পক্ষান্তরে স্ত্রী যদি এমনটি মনে করে যে আমার স্বামীর দেনমোহর দেওয়ার সক্ষমতা নাই, সুতরাং আমি তার জীবন সঙ্গিনী হিসাবে আমি তাকে দেনমোহরের টাকা ক্ষমা করে দিলাম, সেই ক্ষেত্রে ইসলামিক স্কলারগণ অনেকেই বলছেন যে তার দেনমোহরের টাকা ক্ষমা হয়ে যাবে, সেখানে আর তিনি দায়ী থাকবেন না। প্রশ্নকারী আপনাকে বা শ্রোতা মণ্ডলী যারা আলোচনা শোনেন তাদেরকে বলবো, আপনার সামর্থ্য অনুযায়ী যেহেতু এখানে স্বাধীনতা দিয়ে দিয়েছেন ইসলাম দেনমোহরের টাকাটা ফিক্সড করার, সেই ক্ষেত্রে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নির্ধারণ করেন দেনমোহরের টাকা আর সেটা পরিশোধ করুন। যদি টাকা দিয়ে না হয় তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নাহকে অনুসরণ করুন, ওই সুন্নাহকে আপনি ফলো করুন। দ্য ওয়ে অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু সেজ অথেন্টিক হাদিস ইন দিস প্রেজেন্ট সহিহ বুখারী এন্ড সহিহ মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা, তার সাহাবীকে জিজ্ঞাসা করলেন তোমার কি টাকা পয়সা ধন সম্পদ আছে দেনমোহর দেওয়ার মতো? কিচ্ছুই নাই, তিনি উত্তর দিয়েছিলেন। At last the prophet sallallahu alaihi wasallam says, you are know the holy Quran, তুমি কি পবিত্র কোরআনুল কারীম পড়তে জানো? রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন পড়তে জানো? দ্যাটস টাইম দ্য কম্পানিয়নস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাইড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উত্তর দিলেন, ইয়েস I can recite, I can know the holy Quran। তিনি উত্তর দিলেন আমি কোরআন পড়তে জানি। কোন কোন সূরা জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোশ্চেনের আনসার সাহাবী দিয়েছিলেন যে আমি এগুলো জানি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্যাটস টাইম দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজ, ইউ টিচেস ইওর নিউ ওয়াইফ, অর্থাৎ তুমি তোমার স্ত্রীকে দেনমোহর হিসাবে কোরআনের শিক্ষাটা প্রদান করবে, এটাই তোমার পক্ষ থেকে তার দেনমোহরের মহারানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর শিক্ষা দিলেন। তো এট লাস্ট আই সেজ, আমি বলবো যদি সামর্থ্য না থাকে তো আপনি আপনার স্ত্রীকে অন্তত পক্ষে কোরআনুল কারীমের শিক্ষা, দ্য হাদিস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিক্ষা দেওয়ার, এক কথায় দ্বীনি শিক্ষা দেওয়ার মাধ্যমে হলে পরও আপনি তাকে দেনমোহর নির্ধারণ করুন, আর সেই অনুপাতে আপনি দেনমোহর হিসাবে এগুলা শিক্ষার মাধ্যমে আপনি দেনমোহর আদায় করে নিতে পারেন। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।